তুমি এই কন্ডিশনে আছো, ডিপ্রেশনে আছো, চ্যালেঞ্জ রইলো এই স্ট্র্যাটেজি তোমার 7 দিনে তোমার গেম চেঞ্জ করে রেখে দেবে। বুদ্ধিমান ছাত্রছাত্রীরা তাহলে এটাই করবে। নেক্সট, তাহলে তোমরা প্রত্যেকে এই 2 মাসে শুধু জিতবেই নয়, আগুন লাগাবে, সবটা পসিবল, তাই তো সাইন স্যার? একদম। যেটা করাচ্ছি, যা করাচ্ছি, যদি তোমরা দেখে যাও তাহলে উচ্চ মাধ্যমিকে বা 11 ফাইনালে তোমরা আগুন লাগিয়ে আসবে। मन के जीते जीत है, मन के हारे हार, हार गए जो बिन लड़े उन पर है ধিক্কার। সো হাই এভরিওয়ান, ক্লাস 11 এবং ক্লাস 12 সবাইকে স্বাগত। যারা যারা তোমরা ভাবছো যে এই 2 মাসে আর হবে না, আর কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, আর পারবো না, তাদেরকে আজকে গল্প শোনাবো। হ্যাঁ, গল্প শোনাবো এই 2 মাসে জিতে যাওয়ার, গল্প শোনাবো এই 2 মাসে কিভাবে তোমরা তোমাদের সবটা লাগিয়ে দিলে 11 ফাইনাল এবং উচ্চ মাধ্যমিকে আগুন জ্বালিয়ে দিতে পারো। আর এই গল্পটা এবার শুধু আমিনুর স্যার একা শোনাবে না, সাথে সামিম স্যারও শোনাবে। আজকে আমরা দুজন মিলে একটা প্রপার স্ট্র্যাটেজি এনেছি, যে স্ট্র্যাটেজি যদি তোমরা প্রত্যেকে ফলো করো তাহলে তোমরা প্রত্যেকে এই 2 মাসে শুধু জিতবেই নয়, আগুন লাগাবে। তাই কমেন্ট সেকশনে ফার্স্ট তোমরা লিখে জানাও যে ইয়েস স্যার উই ক্যান ডু ইট, বা আই ক্যান ডু ইট, এটুকু লিখে জানাও যে আমি পারবো, আমি প্রতিজ্ঞা নিচ্ছি, এই জিনিসটা লিখে জানাও। সো সামিম স্যার বলুন। আর চ্যালেঞ্জ রইলো এই স্ট্র্যাটেজি তোমার 7 দিনে তোমার গেম চেঞ্জ করে রেখে দেবে। একদম। তো চলো একদম কথা না বাড়িয়ে শুরু করা যাক স্যার। তো গেম চেঞ্জার স্ট্র্যাটেজির ফার্স্ট পেজ, সামিম স্যার প্লিজ ওপেন দ্য পেজ। সেমিস্টার 2 এন্ড সেমিস্টার 4 2 মান্থ স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজি হতে চলেছে তোমার জীবনের বেস্ট স্ট্র্যাটেজি। সো আমরা নেক্সট পেজ, কি সেই স্ট্র্যাটেজি আসবো, তুমি এই কন্ডিশনে আছো, ডিপ্রেশনে আছো, পারছো না, বুঝতে পারছো না, কি করবে ভাবতে পারছো না, সিলেবাস কমপ্লিট হয়নি, মক টেস্ট দিচ্ছ, বারবার ফেল করছো, বারবার ভুল করছো, মক টেস্টে ভালো রেজাল্ট আসছে না, পড়াশুনো করছো না বলে বাড়িতে বাবা মা বকছে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, এই সব কিছুর আমরাও দেবো উত্তর, এবং এই সব কিছুর জন্য তোমরা তৈরি হও। শেষ 2 মাসে কতটা পসিবল, সবচেয়ে বড় প্রশ্ন, শেষ 2 মাসে কতটা পসিবল? এখানে কি সবটা পসিবল না কিছুটা পসিবল? না, একটুও হবে না। আর কি হতে পারে বলো? কি হতে পারে? দেখো, আজ যে স্ট্র্যাটেজি তোমাদেরকে দিতে চলেছি, অক্ষরে অক্ষরে যদি মানতে পারো, এই কিছুটা এবং একটুও না তোমরা কেটে দাও, এই দুটোর একটাও হবে না। হবে কোনটা? সবটা পসিবল, তাই তো সামিম স্যার? একদম। সবটা পসিবল করে আমরা দেখাবো। নেক্সট চলে এসো। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অ্যানালাইসিস। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রতিটা বুদ্ধিমান ছাত্রছাত্রীর কাজ। যারা কি করবে, সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটাকে অ্যানালাইসিস করে নেবে যে এক্স্যাক্টলি তাদের কন্ডিশন কি, কোন কন্ডিশনে পড়ে আছে, তো কতটা হয়েছে এবং কতটা হয়নি। আমি বলছি কতটা হয়েছে, যদি তোমার হয়ে থাকে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো তুমি গ্রিন জোনে ফেলে দাও, অর্থাৎ সেই চ্যাপ্টারগুলোকে একটা ডায়েরিতে পরপর লেখো এবং গ্রিন গ্রিন গ্রিন, প্রতিটা চ্যাপ্টার গ্রিন, যেগুলো হয়ে গেছে, আর যেগুলো হয়নি সেগুলোকে রেড রেড রেড। এবার যেগুলো গ্রিন সেগুলো হয়ে গেছে তো তোমার, তাহলে এখন কি করবে, রিভিশন করবে সেই চ্যাপ্টারগুলো এবং সাথে মক টেস্ট দেবে সেই চ্যাপ্টারগুলোর উপরে, অর্থাৎ প্র্যাকটিস তোমাকে পারফেকশনের দিকে নিয়ে যাবে। আর যেগুলো হয়নি সেগুলোকে রেড জোনে ফেলো এবং প্ল্যান করো যে এই টাইমের ভিতরে সেগুলো কি পসিবল। যদি পসিবল হয় প্রপারলি রেডি করো, আর পসিবল যদি না হয়, তোমার মনে হয় যে পারছো না এটা, তাহলে ওয়েটেজ অনুযায়ী এটাকে ডিস্ট্রিবিউট করে নাও যে কতটা কভার করলে মোটামুটি এই টাইমে তুমি রেডি করতে পারবে। একদম, বুদ্ধিমান ছাত্রছাত্রীরা তাহলে এটাই করবে। নেক্সট আমরা চলে আসি, ডিস্ট্রিবিউট অল দ্য টপিক মান্থলি, উইকলি, ডেইলি এবং মেনটেন এ প্ল্যানার। আমি এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলে থাকি যে আমরা প্রত্যেকে একটা ডায়েরি মেনটেন করব, যে নেক্সট দিন আমি কি করব, কতটুকু সময় পড়বো, কোন সাবজেক্ট পড়বো, এটা যেন তার আগের দিন রাতে আমার লেখা থাকে, এবং একটা মান্থলি প্ল্যানার থাকবে যে এই মাসে আমি এভাবেই পড়বো, আমি এই মাসে গুটিটা এভাবেই সাজাবো, এবং একটা উইকলি প্ল্যানারও থাকবে যে এই সপ্তাহে এতটা প্ল্যান করব, এই সপ্তাহে এতটা, তাই তো সামিম স্যার? স্টেপ বাই স্টেপ। যদি প্ল্যানার ঠিকঠাক না থাকে তাহলে র্যান্ডমলি চলতে চলতে আবার তুমি সেই পিছনে পড়ে যাবে। তাই এই 7টা দিন যদি এক ফোঁটাও নষ্ট হয় তোমার একদম ফিরে আসবে না। তাই তোমার উচিত একটা প্রপার প্ল্যানার রেডি করা। একদম। নেক্সট আমরা চলে যাই পরের পেজে। কি চাই? ডিসেম্বর। ডিসেম্বরের শহরে সবাই হারিয়ে যায়। ডিসেম্বরে অনেক আনন্দ, অনেক উৎসব, অনেক শীতকাল এবং চাদরের মধ্যে ঢোকার দিন। এটাই তো তোমরা করো, যে চাদরের মধ্যে ঢুকেই ঘুমিয়ে পড়ো।
এটা যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে ওই ডিসেম্বরের শহরে গানটাই গাইতে হবে। তাই ডিসেম্বর ছুটির সময়, বড়দিন আছে, অনেকটা ছুটি, আরো অনেকগুলো ছুটি ডিসেম্বরে পাচ্ছ। তাই স্কুলকে তোমরা কিন্তু এখান থেকে উড়িয়ে দিতে পারো, অর্থাৎ স্কুল এই জায়গাতে খুব বেশি ম্যাটার করবে না, বেশিরভাগ দিন ছুটি থাকবে। তাহলে স্কুল যেহেতু ছুটি থাকছে, তাই ডিসেম্বরে তোমার প্রপার প্র্যাকটিসের অনেকটা বড় সময় আছে। কি করবে সাইম স্যার? করতে পারো তুমি, তোমার যদি ব্যাকলগ থাকে ব্যাকলগ ক্লিয়ার করতে পারো, যাদের অনেকটা রেডি হয়ে গেছে তারা রিভিশন করতে পারো, যাদের টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়ার প্রয়োজন আছে টপিক ওয়াইজ দেবে, অনেকটা রেডি হলে অনেকটা একসাথে মক টেস্ট দিতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ, বা পরে যদি টেস্ট পেপার আসে টেস্ট পেপার সলভ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। আর সাজেস্টিভ কোশ্চেনগুলোকে তোমাকে ম্যানেজ করে নিতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, সেগুলো খুব ভালো করে যেন রেডি থাকে। এই পুরো কাজ ডিসেম্বরে রেডি হওয়া প্রয়োজন। একদম। তো ডিসেম্বরে এগুলোকেই তোমাকে করতে হবে, বিকজ তারপর একটা মাস সময় শুধুমাত্র জানুয়ারি, আর তারপরেই কিন্তু নাভিশ্বাস ফেলছে তোমার উচ্চ মাধ্যমিক, তোমার 11 ফাইনাল। তাই ডিসেম্বরে যদি এগুলো বুঝে না নিতে পারো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বাবা। নেক্সট জানুয়ারিতে চলে যাই আমরা। জানুয়ারি নিউ ইয়ার, একদম নতুন বছর। ওফ, একটু ঘুরবো, একটু খাবো, একটু আনন্দ করব, এইটুকুই তো, একটু তো করব। এই একটু করতে করতে কখন যে বেশি করে ফেলবে সেটা নিজেরাও ধরতে পারবে না। তাই এই একটুখানি ছাড়ো, একটা বছর, জাস্ট একটা বছর 2025 সাল স্যাক্রিফাইস করে দাও। 2026 সালের প্রথম জানুয়ারি মাসটা স্যাক্রিফাইস করে দাও, যে হ্যাঁ 2026-এর জানুয়ারি স্যাক্রিফাইস করছি, তার কারণ 2036-এর জানুয়ারি আমি বেস্ট জানুয়ারি মাস কাটাবো, 2036-এর জানুয়ারি আমি আমেরিকাতে গিয়ে কাটাবো। এই অ্যাম্বিশন যদি তোমার থাকে তাহলে একটা বছর তুমি স্যাক্রিফাইস করতেই পারো, আর এই একটা বছর তোমাকে অনেক কিছু বুঝতে হবে সামিম স্যার। আর এই জানুয়ারির 15 দিন তোমাকে চেষ্টা করতে হবে এই জায়গাগুলো খুব গুছিয়ে রেডি করা। প্রথম কাজ থাকবে তোমার ব্যাকলগ গুলো, আবারও বলছি ডিসেম্বরেও ব্যাকলগ ক্লিয়ার থাকবে, জানুয়ারিতেও ব্যাকলগ ক্লিয়ার থাকবে। যেগুলো ব্যাকলগ আছে ফার্স্ট ক্লিয়ার করো, আবার ডিসেম্বরের মতো টপিক ওয়াইজ মক টেস্ট দেওয়া রেডি করো। এবং এইখানে একটা ইন্টারেস্টিং জায়গা, তোমাকে এই জায়গাতে এই 15 দিনের মধ্যে তোমাকে ফুল রিভিশনটা কমপ্লিট করতে হবে, কারণ ফাইনাল যুদ্ধে যাওয়ার আগে যদি রিভিশন ঠিকঠাক রেডি না থাকে তাহলে কিন্তু ওখানে তুমি পস্তাতে পারো। একদম। আর এরপরেই অর্থাৎ যা যা করণীয়, যা যা করার তোমরা জানুয়ারির 15 তারিখের মধ্যে করে ফেলছো, তারপর কিন্তু তোমাদের আর ফিরে যাওয়ার সুযোগ নেই। তো লাস্ট 27 দিন অর্থাৎ 15 থেকে পরের মাসের 12 তারিখ পর্যন্ত কি করবে তোমরা? ফুল রিভিশন, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট যা যা পড়েছো ফুল রিভিশন করাটা অত্যন্ত দরকারি। সেকেন্ড, অ্যাটলিস্ট দুবার পুরো বইটা, সেটা ম্যাথামেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ফুল রিভিশন করো। বিকজ সামিম স্যারও এটা বিশ্বাস করেন, আমিও এটা বিশ্বাস করি, মাধ্যমিক যতটা তরল ছিল উচ্চ মাধ্যমিক 11 ততটা তরল নয় বাবা। এখানে তো বই তোমার অবস্থার পরিবর্তন করেছে, তরল থেকে কঠিন হয়ে গেছে। অর্থাৎ এখানে কিন্তু আমি কঠিন জিনিসকে ভাঙতে যতটা লড়াই করতে হয়, তরলকে ভাঙতে ততটা তো করতে হয় না। তাই এখানে লড়াই দ্বিগুণ হতে হবে, অর্থাৎ অন্তত দুবার তোমাকে সারা বই, পুরো বইটা চষে ফেলতে হবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এটা আমি বিশেষভাবে প্রয়োজনীয় যে 2 থেকে 3 বার যদি কোনো অঙ্ক না করা হয় সেই অঙ্ক পরীক্ষাতে গিয়ে আটকাবে লিখে নাও। তাই জন্য 2 বার অ্যাটলিস্ট তোমার পুরোটা রিভিশন করতে হবে। ফুল মক টেস্ট প্রত্যেকটা সাবজেক্টে দিতে হবে এবং রেকটিফাই করতে হবে কোথায় ভুল করছো, কি ভুল করছো, কেন ভুল হচ্ছে, কিভাবে সেই ভুলকে ঠিক করা যায়, এই পুরোটা তোমাকে রেকটিফাই করতে হবে। এবং লাস্ট হয়ে গেল, লাস্ট আমাদের কি আছে? লাস্ট আমাদের আছে যে কিভাবে এটা পসিবল, অর্থাৎ এই যে আপনারা বড় বড় জ্ঞান দিচ্ছেন, এই যে বলছেন এত কিছু করো, কিভাবে পসিবল? স্যার বলুন এটা কি। এর জন্য প্রয়োজন কিন্তু তোমার একটা কনসিস্টেন্স পড়াশোনা। তার জন্য আমি তোমাকে একটা মিনিমাম টাইম দিলাম যে 6 ঘন্টা অন্তত অ্যাটলিস্ট ডেলি তোমাকে পড়তে হবে। এটা তো মিনিমাম, এটা আরও ম্যাক্সিমাম উঠতে 10 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 12 ঘন্টাও যেতে পারে, কিন্তু 6 ঘন্টা অ্যাটলিস্ট তোমাকে পড়তে হবে। আর কি মক টেস্ট কখন দেবে সেটা দিনের একটা টাইম ফিক্স করো, যে এই টাইমগুলোতে আমি মক টেস্ট দেবো আর এই টাইমগুলোতে আমি সেলফ স্টাডি করবো বা রিভিশন দেবো। তো এইটার প্রপার রেডি কিন্তু সবার থাকতে হবে, এখানে যদি গুলিয়ে ফেলো তাহলে প্রবলেম আছে। এবং আরেকটা বিষয় এখানে ইন্ডিকেট করা সামিম স্যার, সেটা হচ্ছে যে অনেকে একসাথে 4-5টা বই খুলে পড়তে যায়, এটা কিন্তু খুব বড় ভুল। একদিনে ম্যাক্সিমাম 2টো বই ফিট করো, ম্যাক্সিমাম 2টো বই, কারণ ওয়েটেজ এত হাই তো গুছিয়ে করতে হবে। তুমি ধরো একটু এই এক খামচা ওই এক খামচা কিছুই হলো না তখন, কিন্তু গুছিয়ে করো ভাই। একদম।
নেক্সট আমরা চলে আসবো যে কিভাবে এসওই বাংলা তোমাদের পাশে থাকবে এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। এভাবেই কাঁধে কাঁধ রেখে তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। এসওই বাংলার প্রত্যেকটি টিচার, শুধু আমি আর শামীম স্যার নই, বর্ণালী ম্যাম থেকে শুরু করে চমক স্যার, সৌমপ্রভ স্যার, প্রত্যেকটি টিচার, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টিচার, বাংলা হোক, ইংলিশ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কম্পিউটার সায়েন্স হোক, বায়োলজি হোক, যাই হোক না কেন, সবাই তোমাদের পাশে লাগাতার থাকতে চলেছে। ডিসেম্বর মাসে আমরা কি আনতে চলেছি? ফাইনাল শট। ইয়েস, এবার ডিসেম্বর মাসে কিন্তু আর ওয়ান শট নয়, ফাইনাল শট, অর্থাৎ যেটা করাচ্ছি, যা করাচ্ছি, যদি তোমরা দেখে যাও তাহলে উচ্চ মাধ্যমিকে বা 11 ফাইনালে তোমরা আগুন লাগিয়ে আসবে, এর কোনো নো ডাউট। তার কারণ প্রত্যেকটা যে প্রবলেম করাবো, তোমরা পরীক্ষার খাতায় গিয়ে দেখবে সেই প্রবলেমগুলোই, সেই কোশ্চেনগুলোই, সেই কনসেপ্টগুলোই ভাসছে। নেক্সট কোশ্চেন ব্যাংক করাবো আমরা, অর্থাৎ এই সময়ে আমরা ডিসেম্বর মাসে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক অলরেডি বেরিয়ে গেছে, আমি অলরেডি কিনে নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা এসওই বাংলার টিচারকে দিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করানোর চেষ্টা করব, এবং কোশ্চেন ব্যাংক সলভ করালে তোমাদের ম্যাক্সিমাম কভারেজ হয়ে যাবে। টেস্ট পেপার তো এবছর বেরোবে না, সুতরাং কোশ্চেন ব্যাংক 11 আর 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সাজেশন দেবো, হ্যাঁ অবশ্যই কোশ্চেন ব্যাংক থেকে যে সাজেশন সেটা তো দেবোই, সাথে সাথে ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেই সাজেশনও তোমরা পাবে, টপিক ওয়াইজ মক টেস্ট পাবে, আর এই পুরোটাই পাবে ফ্রিতে ইউটিউব চ্যানেলে। তোমরা বাকিটা পাবে, এবং মক টেস্টের জন্য তোমাদের ভিজিট করতে হবে এসওই বাংলা অ্যাপ, যেটা তোমরা প্লে স্টোরে এসওই বাংলা সার্চ করলেই পেয়ে যাবে। তাই কোনো রকম কোনো সমস্যা হলে 8927185025 এই নাম্বারে কন্ট্যাক্টও তোমরা করতে পারবে। কোনো রকম কোনো সমস্যা আশা করি হবে না। শামীম স্যার বলুন, জানুয়ারি মাসে আমরা কি করব? জানুয়ারি মাস মানে শেষ টাইম গুছিয়ে নেওয়ার, তাই এই মাসটাকে আমরা ম্যারাথন রিভিশনের মাস বলি। আর এই ম্যারাথন রিভিশন চলবে, আর সাথে সাথে আমিনুল স্যার যেটা বলবো, মক টেস্টও ফুল দমে চলবে, এবং এই মক টেস্টগুলো কিন্তু ফুল মক টেস্ট, এবারে হবে ফুল মক টেস্ট। তাহলে জানুয়ারি মাস ফুল কভার থাকবে তোমাদের লাস্ট গেম, এন্ড গেম ম্যারাথনের উপরে বেস করে, আর তার সাথে মক টেস্ট, এবং প্রয়োজন মতো সাজেশনও দেওয়া হবে তোমাদের প্রয়োজন মতো। একদম। নেক্সট আমাদের রেকর্ডেড এবং লাইভ ক্লাসের যে শিডিউল, সেটা তোমরা এখানে দেখে নাও। তোমরা লাইভ ক্লাসের প্রত্যেকটা লাইভ ক্লাস ডিসেম্বর থেকে খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করো। এতদিন আমরা লাইভ করিয়েছি একদম একমাত্র চ্যানেল এসওই বাংলা, যেটা শুরু থেকে তোমাদের জন্য লাইভ আনছে, কিন্তু তোমরা কেউ সিরিয়াসলি নাওনি। এবার তোমরা খুব সিরিয়াসলি ব্যাপারটাকে করো, লাইভগুলোকে ডিসেম্বর থেকে খুব সিরিয়াসলি অ্যাটেন্ড করো। এখানে রুটিন দেওয়া আছে, প্রত্যেকটা তোমরা দেখে নিয়ে অ্যাটেন্ড করতে পারো। এখানে একটা নতুন সংযোজন, কেমিস্ট্রিতে তোমাদের কিন্তু নতুন টিচার, অর্থাৎ আমাদের কি অরুণাভ স্যার কেমিস্ট্রিতে জয়েন করেছেন, সেটা কিন্তু এখানে লেখা আছে কি? লেখা নেই। অরুণাভ স্যার কেমিস্ট্রিতে জয়েন করেছেন, এটা পুরাতন রুটিন দিয়ে দিয়েছে। সোমবার দিন ক্লাস 12 এবং শুক্রবার দিন ক্লাস 11 অরুণাভ স্যার কিন্তু নিতে চলেছেন। তোমরা একটু ইউটিউব চ্যানেল ফলো রাখলে সবটাই জানতে পারবে। আর কি বলার আছে, রেকর্ডেড ক্লাসগুলো তো আসছে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিশেষত সৌভিক স্যারের ক্লাস আসছে, ঠিক আছে। আর আমাদের সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 এর জন্য প্রত্যেকটা ওয়ান শট কিন্তু আমাদের কমপ্লিটলি প্লেলিস্ট এবং কোর্সে দেওয়া আছে। ইউটিউবে এখন নতুন এসছে কোর্স এবং প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা প্রত্যেকে গিয়ে ভিজিট করে দেখে নিতে পারো। আর কিছু বলার নেই। যারা তোমরা এসওই বাংলা পরিবারের সদস্য, আমি জানি তোমরা আরও ভালোভাবে যুক্ত থাকতে চাও, আরও বেঁধে থাকি, তাই তোমরা প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমাদের এসওই বাংলার যে কন্ট্যাক্ট নাম্বার, সেটা কিন্তু 3টে, 8927185025 ছাড়া আরও 2টো কন্ট্যাক্ট নাম্বার আছে। যে কোনো সাথে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন করবে। এসওই বাংলার অ্যাপ তোমরা ডাউনলোড করে রাখবে, এই অ্যাপেই কিন্তু ফ্রি মক টেস্টগুলো নেওয়া হবে। আর তার পাশাপাশি এসওই বাংলার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে তোমরা যুক্ত হয়ে যাবে। আর কিছু বিশেষ বলার নেই। এই 2 মাস লাগাতার খাটো, লাগাতার পরিশ্রম করো, শীতকালেও ঘামো আমাদের মতো, তাহলেই জিতবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে কি শামীম স্যার পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।